তো বন্ধুরা, এই যে পার্কিংটা আছে এটা অনেক বড় একটা হিউজ পার্কিং, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানটায় পার্কিং এর মধ্যে আপনারা ফ্ল্যাটের সাথে একটা গাড়ি পার্কিং, একটা বাইক পার্কিং পেয়ে যাচ্ছেন। চলুন আমরা ফ্ল্যাটে যাচ্ছি। তো বন্ধুরা, সামনে দেখছেন লিফট ওয়ার্কিং আছে। এই এই সামনে হচ্ছে এই ফ্ল্যাটটা, এটা হচ্ছে ছেলে আছে। ওকে, চলুন আমরা ফ্ল্যাটের ভিতরে ঢুকছি। সিকিউরিটি পারপাসের জন্য গ্রিল দিয়ে রেখেছে, সামনে অনেকটা স্পেস ফাঁকা পাচ্ছেন আপনারা, যেটা লমসম 4x6 ফটো করে নিতে পারেন। তারপরে আসছে আমাদের মেইন এন্ট্রি গেট। এই দরজাটা অনেকদিন পুরনো, কারণ এটা 2005-এ বানানো। এই দরজাটাকে আপনারা কাজ চালাও আছে, বাট চেঞ্জ করে নিলে ভালো হয়, কারণ 20 বছর হয়ে গেছে। বাট এই ফ্ল্যাটটা মনে করেন, দেখুন আপনারা, অনেক হিউজ, মানে লমসম ধরো 16x14 মতো একটা হল সাইজ হচ্ছে। ভেন্টিলেশনের কথা বললে এখানে দেখুন একটু সামনে ভেন্টিলেশন শাফট দেওয়া আছে, এখান থেকে হাওয়া আসছে। ওকে, আর আরেকটা ভেন্টিলেশন আপনি সামনে পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা এসি वगैरह লাগাতে পারেন। এটা গ্রিল দেওয়া আছে, তো সেফটি সবকিছু আছে লাগানো। তার সাথে উপরে আপনারা পাঙ্খা পেয়ে যাচ্ছেন দুটো লাগানো। এই বড় হল ঘরটার সামনে দিয়ে যদি আমরা এগিয়ে যাই, এখানে একটা ফার্স্ট বেডরুম হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলুন দেখি ফার্স্ট বেডরুমটা। এই হচ্ছে আমাদের একটা ফার্স্ট বেডরুম, যেটা সাইজ হচ্ছে 13x12। এটাও খুব ভালো সাইজ, আজকে টাইমে দিল্লিতে এই সাইজটা পাওয়া মুশকিল। আর এখানে আপনি ভেন্টিলেশনে পেয়ে যাচ্ছেন, এসি লাগানো ছিল এটাতে, আপনারা চাইলে লাগাতে পারেন। বাকি গ্রিল দেওয়া আছে, ভেন্টিলেশন ঠিক আছে। ব্যাক সাইড ফ্ল্যাট, তো বেশি খোলা ভেন্টিলেশন আপনি ভিউজ পাবেন না, বাট ভেন্টিলেশন ঠিক আছে। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বাথরুম, ওয়াশরুম যদি বলি, 6x7-এর একটা ওয়াশরুম, যেটা এন্ট্রি কিনে হচ্ছে দুদিকে। দেখুন, ফ্ল্যাট পুরনো হলেও এটা আমাদের টাইলস वगैरह যেগুলো লাগানো আছে খুব বেটার হচ্ছে, আর ওয়েল মেনটেন হচ্ছে। নিচে আপনারা দেখতে পেলেন পার্কিং গুলো কত সুন্দর মেনটেন করে রেখেছে। এখনকার টাইমে নতুন বিল্ডিং গুলো যেগুলো বানাচ্ছে না, তো এটা সাইজও পাচ্ছেন না, না মেনটেন পাচ্ছেন। আচ্ছা, এটাতে একটা খাসিয়ত হচ্ছে দুটো এন্ট্রি পাচ্ছেন আপনি। গেস্ট রুম যদি আপনি গেস্ট রুম ইউজ করেন, গেস্টটা আসে, তো এখান দিয়ে একটা এন্ট্রি হয়ে যাচ্ছে এইভাবে, আর একটা বেডরুম থেকেও এন্ট্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দুদিক থেকে আপনারা ওয়াশরুমটাকে ইউজ করতে পারছেন। চলুন আমরা সেকেন্ড যেটা আছে, এই হলরুমটাতে এসে আমরা যদি আগে যাই, তাহলে লেফট সাইডে আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি বলতে পারেন। আর কিন্তু ব্যাক সাইড ফ্ল্যাট ইউজ নেই, বাট ভেন্টিলেশন খুব ভালো, হাওয়া আসছে। এখানে একটা ওয়াশ মেশিন করে দিয়েছে, গ্যাস वगैरह আসলে আপনারা ইউজ করতে পারেন। নিচে মার্বেল লাগানো আছে। আচ্ছা, তার পাশে উল্টা দিকে হচ্ছে কিচেন হচ্ছে আমাদের। কিচেনটা এখানটা দেখুন, একটা দরজা যেটা লাগানো আছে ওটা কাঁচ লাগানো, এটা ভালো ডিজাইন হচ্ছে। এখানে যদি আমরা কিচেন দেখি, ভেতরে নিচে মার্বেল লাগানো আছে, উপরে আপনার টাইল লাগানো আছে, হাফ টাইল। ভেন্টিলেশন সামনে দেখছেন, এক্সস্ট লাগানো আছে। আচ্ছা, যেহেতু বললাম 20 সাল পুরনো, তো এখানটা আপনার উডেন যে ওয়ার্কটা আছে সেটা আপনার করে নিলে বেটার হবে। ঠিক আছে, আর নিচে যদি আমরা গ্রানাইট দেখি, খুব ভালো। এটা গ্রানাইট মতলব ইউজ হয়নি এখনো, মতলব ইউজের কেউ ইউজ করছে না, তো ধুলো একটি মতলব ধুলোবালি লেগে আছে। বাকি জল হচ্ছে ওয়ার্কিং হচ্ছে, এখানটা মেশিন লাগানো আছে। নিচে যদি আপনারা চান, আপনাদের মতো একটা মডেলের কিচেন খুব সুন্দর করা আছে। আচ্ছা, যদি কিচেন থেকে আমরা বাইরে আসি, তো সেকেন্ড যেটা মাস্টার বেডরুম বলেন, সেটা আমরা পেয়ে যাচ্ছি। এটাও খুব বড় একটা সাইজ, ভালো সাইজ। এটা হচ্ছে 10x14। উপরে ফ্যান লাগানো আছে, আর আপনার পিওপি কাজ করা আছে। দেখুন সাইজটা, নিচে মার্বেল লাগানো আছে, মার্বেল ফোর্ডিং। সামনে একটা আলমিরা দেওয়া আছে, সেটা মোটামুটি অনেকদিন পুরনো, তো এটাকে চেঞ্জ করে নিলে বেটার। ওয়ার্কিং আছে, কাজ চালাও আছে, বাট পুরোনো ফ্ল্যাট তো আপনারা চেঞ্জ করলে ভালো। আচ্ছা, তার সাথে যদি চলে ভেন্টিলেশনের কথা বলি, এখানে একটা আপনি এসি লাগাতে পারবেন উপরে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ব্যালকনির যেটা আছে, এখান থেকে আমরা সেই ব্যালকনির সাইজটা মোটামুটি এল শেপের রয়েছে। নিচে মার্বেল লাগানো আছে,
আর সামনে টাইল দেখছেন, আলাদা টাইল লাগানো আছে, একটা ওয়াশিং এরিয়াও বলতে বানাতে পারেন এটাকে, এখানে নলকা লাগানো আছে অলরেডি। আর একটা সাপোর্ট দেওয়া আছে, সাপ দেওয়া আছে। তো এটা হচ্ছে হাওয়া আসছে, আমরা দাঁড়িয়ে আছি, বাট বাইরে হচ্ছে বন্ধ, কিন্তু ব্যাক সাইড ফ্ল্যাট, পিছনে একটা বিল্ডিং লাগানো আছে অলরেডি। তারপরে যদি আমরা এখান থেকে দেখি, উপরে পুরো এটা সেফটির জন্য গ্রিল লাগিয়ে দিয়েছে, সেফটির ব্যাপারে একদম খুব ভালো মতো ধ্যান রেখেছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা বেডরুমটা দিয়ে দেখি, বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন একটা ওয়াশরুম। ওয়াশরুমটা আপনার সাইজ হচ্ছে সবাই 8-এর, খুব ভালো একটা সাইজ, যেটা দিল্লিতে আজকে টাইমে না বললেই চলে, আর যদিও পাওয়া যায় তাহলে অনেক বেশি রেঞ্জের হচ্ছে ওই জায়গাটা, ফ্ল্যাটের দামটা। আচ্ছা, নলকাগুলো যেহেতু অনেক পুরোনো ওয়ার্কিং আছে, যদি চান আপনারা নলকাগুলোকে আপনারা বদলে দিতে পারেন। ঠিক আছে, টাইল পর্যন্ত টাইল লাগানো আছে, টাইল খুবই ভালো কন্ডিশনে আছে, তো বেটার হচ্ছে। আচ্ছা, তো ফ্ল্যাট আপনারা দেখিয়ে দিলাম, এবার বাদ করি এটা পুরো ফুল রেজিস্ট্রির মধ্যে ফ্ল্যাট পাচ্ছেন আপনারা, আর এটার মধ্যে লোন হয়ে যাবে। আর বিজলি মিটার যেটা আছে এখানে, দিল্লি গভর্নমেন্টের মিটার লাগানো আছে, মিটারে আপনার লাগাতে হবে না। জলের ব্যবস্থা আপনারা বোর্ডিং লাগানো আছে এখানটা, পার্সোনাল ইউজ বি করতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই জলের। নিচে সিকিউরিটি গার্ড দেখলেন আপনারা, পার্কিং, একটা গাড়ির পার্কিং এর সাথে একটা বাইক পার্কিং পেয়ে যাচ্ছেন, সেটা কোনো এক্সট্রা চার্জেস লাগছে না। এর আস্কিং হচ্ছে 50 লাখ, ঠিক আছে, 50 লাখ এর হচ্ছে আস্কিং প্রাইস। বাকি বসে যখন আপনারা নিতে চাবেন, বসে আপনারা দেখতে পারেন, আর ওটাতে নেগোসিয়েবল হচ্ছে, থোড়া বহুত যেটুকু হবে আপনার অন দ্য টেবিল হয়ে যাবে। আর বাকি যদি আপনারা এর ব্যাপারে, ফ্ল্যাটের ব্যাপারে কিছু বিশেষ করে জানতে চান, তাহলে আমাদেরকে দিয়ে নিচে ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেখানে কল করে জানতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।